বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি কচু দিয়ে পেঁপের ঘন্ট। এখানে আমি কচু দিয়ে সুন্দর করে পেঁপে ঘন্ট করে নিয়েছি। দেখুন অনেকটা লোভনীয় হয়েছে কচু দিয়ে পেঁপের ঘন্ট। চলুন দেখি আমি কচু দিয়ে পেঁপের ঘন্ট কিভাবে করলাম। এখানে আমি কচুগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁপে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি কচুগুলো প্রথমে দিয়ে দিলাম। তারপরে এখন এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। আমি এখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি। আমি 1 চামচ মরিচ গুঁড়ো আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি একটু ঝাল বেশি করে করবো সেই জন্য। আপনারা যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আমি একটু ঝাল করবো সেই জন্য মরিচের পরিমাণ বেশি দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তাই সুন্দর করে পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এ পর্যায়ে এসে যে সকল বন্ধু ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখা শুরু করেছেন তারা যদি ইউটিউব থেকে ভিডিও দেখা শুরু করেন, তবে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর বন্ধুরা আপনারা একটা কমেন্ট রেখে গেলে আমিও সেই কমেন্ট ধরে আপনাদের পরিবার ঘুরে আসতে পারবো। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কচু আর পেঁপে আমার সেদ্ধ হয়ে গেছে, সেগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে এখন সেই কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো তেল দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1/2 চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজ রসুন আমার বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সুন্দর করে যে সবজি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে সব সবজি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ রসুনের ভাজা গন্ধটা সবজির মধ্যে চলে যায়। এভাবে তরকারি সিদ্ধ করে নিয়ে পরে যদি তেল দেওয়া যায় সেই সবজিগুলো খেতে বেশি মজা লাগে। এখানে আমি ভাজা জিরা গুঁড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আপনারা এভাবে কচু পেঁপে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম সিম্পল কিন্তু খেতে এত মজা, আপনারা রান্না না করে দেখলে বুঝবেন না। অসাধারণ লাগে। একটু ঝোল ঝোল আছে, আমি এটাও টেনে নেব, একদম শুকিয়ে ফেলবো। ধন্যবাদ বন্ধুরা।